আজকে রাহুলের কাজ করতে এত লেট হয়ে গেল কিভাবে? প্রতিদিন আমাদের মোমো বানানোর আগে রাহুলের কাজ শেষ হয়ে যায়, কিন্তু আজকে আমাদের মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু রাহুলের কাজ শেষ হচ্ছিল না। তারপর অনেক কষ্টে রাহুল সব কাজগুলো শেষ করে সবাই মিলে একসাথে গুটিয়ে চলে যায় দোকানের উদ্দেশ্যে। আর আজকেও আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর এখানে দোকানে এসে ফার্স্টেই দোকান খুলতে খুলতে কাস্টমারদের অর্ডার এসে পরে 4-5 প্লেট মোমোর কম্বো। সব কম্বোগুলো সাজাচ্ছিলাম, তখনই দেখি আমাদের দোকানের লাইটটা অফ হয়ে গেল হট করে। তারপরে কি করবো, আমাদের অন্য একটা মোবাইল দিয়ে লাইট জ্বালিয়ে আমরা দোকানদারি করছি। আর হ্যাঁ, আজকে 4 তারিখ, অনেকেই ভাবছো যে আমাদের দোকান হয়তো বন্ধ থাকবে, কিন্তু না, আমাদের দোকান আজকে খোলা আছে। আর এদিকে কিছুক্ষণ পরে আমরা লাইটের কালেকশনটা আগের মতন আবার ঠিকঠাক করে জ্বালিয়ে ফেলি। তারপরে সব কাস্টমারদের অর্ডারগুলো নিয়ে এক এক করে দিতে থাকি। ততক্ষণে এই দাদা আসে, দাদা বলছে 2 প্লেট কম্বো নেবে, তো দাদাকে 2 রকমের 2টো কম্বো পার্সেল। তারপরে পাশেই আমার বন্ধু আসে, বন্ধু কিন্তু আসলে আমাদের দোকানে প্যান ফ্রাই মোমোটাই খাবে, তো 2 প্লেট প্যান ফ্রাই মোমো সুন্দর করে বানিয়ে বন্ধুর হাতে দিয়ে দিলাম। আর আজকে রবিবার হিসাবে বাজারের অবস্থা সেরকম একটা ভালো ছিল না। অন্যান্য রবিবার যেরকম বাজারটা থাকে সেরকম কিন্তু আজকে ছিলই না। এরকম ভাবে আমরা আস্তে আস্তে কাস্টমারদেরকে অর্ডার নিয়ে অর্ডারগুলো এক এক করে ছাড়তে থাকি। ততক্ষণে এই দাদা আসে, এই দাদা বলছিল 1 প্লেট কম্বো খাবে, তো দাদা 1 প্লেট কম্বো আগে খেয়েছে, আবারও 1 প্লেট কম্বো নিয়ে আবার একটা। তারপরে প্রতিদিনের মতনই শুভদা কিন্তু আমাদের দোকানে আসে, আমাদের দোকান থেকে চাউমিন নিয়ে যায়। যেহেতু আজকেও চাউমিন ছিল, চাউমিনটা রেডি করে শুভদার হাতে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে আসে এই কাস্টমারগুলো কিন্তু আসে নয়াটি থেকে আমাদের দোকানে খেতে, মাঝে মাঝেই আসে আমাদের দোকানে। আর এই দাদারা কিন্তু আমাদের দোকানে আসলে অনেক খাবার একসাথে নেয়। আজকেও যেমন অর্ডার ছিল 6টা চিকেন ভাপা আর 1 প্লেট ক্রিসপি চিকেন।